ধার্মিক পরীক্ষা অন্য পরীক্ষাও তারা বাংলাদেশে কোরবানি দিতে সেবা করে বাংলাদেশে করে না। আর কিছু মানে করে তার নাম তো আছে যে গরু এমন ভাবে কিনে যে কোনো দাম হয় 20 লাখ 30 লাখ টাকা। এটা আমাদের একটি গার্মেন্ট শ্রমিক মারা যায়, সেই শ্রমিকের জীবনে পাওয়া 2 লাখ টাকা। কোরবানির গরুর থেকে শ্রমিকের দাম হয়ে যাবে 8 থেকে 10 গুণ। বাঙালি জাতীয় বন্ধুগণ, তাই আমরা বলছি গার্মেন্ট শ্রমিকদেরকে মানুষ হিসেবে বিবেচনা করা হোক। কারণ সততার কারিগর আর বাংলাদেশের উন্নতের কারিগর তারা যদি থেকে এবং তার রেমিটেন্স দ্রুত করে বাংলাদেশ বাঙালি জাতীয় বন্ধুগণ, আমাদের যুদ্ধ গত ঈদে গার্মেন্টস মালিকরা 13,000 কোটি টাকা এবং আমাদের সরকারের কাছে নিয়েছেন শ্রমিকের বেতন বোনাস দেওয়ার জন্য। তাহলে আপনাদের প্রতি মাসে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের টাকা কোথায় যায়? সরকারের কাছে টাকা নিয়ে আপনাদের টাকা নিতে হবে। আপনাদের এই গরিব রয়েছে তাও তো আনা বন্ধ হতে হবে। সরকারের কাছে আহ্বান জানাই যে গত বছরে এপ্রিল মাসে আপনাদের যে 15 এপ্রিলে আমাদের গার্মেন্টস শ্রমিক নেতা সেলিম মাহমুদের নামে মিথ্যে মামলা হয়েছে। সরকার সেই সময় তারা 74 সালে আইন দেখিয়ে মামলা করেছে এবং সেখানে রবিন কাছে 22 জন শ্রমিকের নামে মামলা করেছে। দুটো মামলা করেছে, একটি পুলিশ করেছে, মালিক করেছে। আমরা সেই মিথ করার মতো দাবি জানাই। যে সময় ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর আমাদের নেতৃবৃন্দ করে সত্য ছিল না। আমরা অবিলম্বে ওই সকল আমলে সকল মিথ্যা মামলা হয়েছে, সকল মিথ্যা মামলা দাবি জানাই। আরেকদিকে যে সমস্ত কারখানায় মালিকদের শ্রমিকদেরকে ঈদের মানুষ না দিয়ে বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়ে যাবে, সেই সমস্ত কারখানার মালিকদেরকে গ্রেপ্তার করে আইনে বর্তমানে তাদেরকে শ্রমিকের বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটি বাজেয়াপ্ত এবং শ্রমিকের মালিকের সন্তান বাজেয়াপ্ত শ্রমিকের বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা বলবো সামনে সরকার শ্রমিক বান্ধব না মালিক বান্ধব। শ্রমিক বান্ধব হলে তো আমাদের আন্দোলনে নিতে সামনে জাতীয় বন্ধুগণ। তাই আমি আমার বক্তব্য শেষ করতে পারছি। ধন্যবাদ।